বেশ কিছুদিন পর আজকে আবার একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। অনেকদিন পরপর যখন টেক নিউজ আসে না, বেশ কিছু ধামাকাদার খবর থাকে। যেমন প্রথমেই দুটো হোয়াটসঅ্যাপের খবর রয়েছে। হোয়াটসঅ্যাপে দুটো নতুন ফিচার আসতে চলেছে। এক, আপনি এখন থেকে হোয়াটসঅ্যাপে স্পটিফাইয়ের যে কোনো গান স্ট্যাটাস দিতে পারবেন। আপনার হোয়াটসঅ্যাপে এসেছে কিনা দেখবেন, তারপরে যদি এসে থাকে অবশ্যই ফিডব্যাক শেয়ার করবেন, যদিও আমি পার্সোনালি স্পটিফাই ইউজ করি না। আর পাশাপাশি এআই পাওয়ার্ড রিরাইট ফিচার আসতে চলেছে। অর্থাৎ ধরুন আপনি কোনো সেন্টেন্স ইংরেজিতে লিখছেন, সেটা বাংলাতে কনভার্ট করবেন, একদম ডাইরেক্টলি করতে পারবেন। পাশাপাশি ধরুন আপনি যে ইংরেজিতে টেক্সটটা লিখেছেন সেটা হয়তো আপনার পছন্দ হচ্ছে না, আপনি হয়তো অন্যভাবে কথাটা লিখতে চান, তাহলে আপনি সেখানে বেশ কিছু সাজেশন দেখতে পাবেন। অ্যাকচুয়ালি স্যামসাং এর যে কিবোর্ড অপশনটা, সেখানে এখন এই অপশনগুলো অ্যাভেলেবেল। সো এই ফিচারগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে ইনবিল্ড এবার আসতে চলেছে। আর আপনিও আপনার স্মার্টফোনে ইনবিল্ড একটা ফিচারকে আপডেট করে নিতে পারেন ওই সাবস্ক্রাইব আর ঘন্টি বাটনটা প্রেস করে। তাহলে এই ধরনের আপডেটেড নিউজগুলো না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখে নিই। আর হ্যাঁ, টেক লাভার বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। অ্যান্ড্রয়েড 16-এ কি কি ফিচার থাকবে তাই নিয়ে এখন থেকে আলোচনা চলছে। অলরেডি অ্যান্ড্রয়েড 16-এর উপর আমরা একটা শর্টস বানিয়েছিলাম। অ্যান্ড্রয়েড 16-এ এবার আপনি স্ক্রিনটা অন না করে, অর্থাৎ ডিসপ্লে অন না করেই ফোনটাকে আনলক করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ধরনের সেফটি ফিচার হিসেবে আপনি ফোন লক অবস্থায় থাকা বা ফোনের ডিসপ্লে অফ অবস্থাতেও বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিতে পারবেন। সো দেখা যাক, এখনো পর্যন্ত এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে কেমনভাবে কাজ করবে। হয়তো আপনি ফোনের ডিসপ্লে বন্ধ করে অটোমেটিক্যালি ক্যামেরার রেকর্ডিং অন করে রাখতে পারবেন, প্রাইভেসি ফিচার হিসেবে এটা দেওয়া হতে পারে। আবার একটা জটিল সমস্যার সম্মুখীন অ্যাপেল। এর আগে আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়ন জোর করে অ্যাপেলকে বাধ্য করেছিল ইউএসবি টাইপ সি চার্জার দিতে। তারপরে ইউরোপীয় ইউনিয়ন বলেও ছিল যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অ্যাপেলের স্মার্টফোনে ইনস্টল করতে দিতে হবে। যদিও এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো রকম ফয়সালা হয়নি, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন আবার অ্যাপেলকে এবার বাধ্য করতে চলেছে অ্যাপেলের ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা অন্য ডিভাইস থেকে অ্যাপেলের ডিভাইসে এই যে ইকোসিস্টেমটা, সেটাকে যেন আরও সহজ করা হয়। অর্থাৎ অ্যাপেলের ডিভাইসে যে এই ডেটা ট্রান্সফারের রেস্ট্রিকশন, সেটা হয়তো ইউরোপীয় ইউনিয়ন কয়েক বছরের মধ্যে একদম মুছে দিতে চলেছে। তো সেক্ষেত্রে iOS থেকে অ্যান্ড্রয়েড থেকে ডেস্কটপ, এই ধরনের ডেটা শেয়ারিংয়ে আর কোনো রকম ঝামেলা থাকবে না। যদিও অ্যাপেল অফিসিয়ালি বলেছে খুবই বাজে সিদ্ধান্ত এটা, কারণ অ্যাপেলের যে সিকিউরিটি সেটা নাকি আবার নষ্ট হবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন চাইলে জোর করেই এটা হবে। আপনাদের এই ব্যাপারে ফিডব্যাক কি অ্যাপেল লাভাররা? অবশ্যই না। আর এছাড়াও অ্যাপেলের তরফ থেকে আরও দুটো ছোট ছোট খবর রয়েছে। অ্যাপেলের বিরুদ্ধে একটা লস্যুট ফাইল হয়েছে ইউরোপে, কারণ অ্যাপেল যে অ্যাপেল ইন্টেলিজেন্সটা দেবে বলেছিল, সেটা এখন যে রোল আউট করতে অনেক ডিলে হচ্ছে। তার জন্য যারা অ্যাপেলের ডিভাইস কিনে ফেলেছিলেন, এখন ওই সমস্ত ফিচার ইউজ করতে পারছেন না, তারা লস্যুট ফাইল করে দিয়েছে। আর এক্ষেত্রে অ্যাপেলকে যে একেবারে ক্ষতিপূরণ দিতে হবে এটা আর বলতে হবে না। যাই হোক, এর পাশাপাশি অ্যাপেল একটা নতুন স্মার্ট ওয়াচ লঞ্চ করতে চলেছে, বা নেক্সট জেনারেশনের একটা স্মার্ট ওয়াচের নিয়ে কাজ করছে, যেখানে অ্যাপেল ইনবিল্ট একটা ক্যামেরা সিস্টেম দেবে এবং বিভিন্ন এআই ফিচার সেখানে ইনক্লুড করবে। অ্যাপেল এআই জেনারেশনে অনেকটা পিছিয়ে। এখন দেখা যাক এআই ফিচার দিয়ে অ্যাপেল এই ঘড়িটাকে কেমনভাবে এস্টাবলিশ করতে পারে। আজকালকার দিনটাই এমন, বুঝে শুনে স্মার্টফোন না কিনলেই একদম টাকা জ্বলে। যাই হোক, ওপো F29 আর ওপো F29 Pro নামে দুটো স্মার্টফোন লঞ্চ করেছে। F29 এর দাম শুরু হয়েছে 24,000 রুপি, প্রো ভার্সন মোটামুটি 28,000 রুপি। স্পেসিফিকেশন লিস্ট আপনাদের সামনে দিয়ে দিলাম। স্পেসিফিকেশন বলতে দুটো স্মার্টফোনেই 6.67 ইঞ্চি 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 1 F29 আর প্রো ভার্সনে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 চিপসেট রয়েছে। দুটো স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। এছাড়াও 6500 mAh এর ব্যাটারি রয়েছে। প্রো ভার্সনে আবার 6000 mAh এর ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের চার্জার নর্মাল ভার্সনে, আর প্রো ভার্সনে বোধহয় 80 ওয়াটের চার্জার। তো সেক্ষেত্রে এই ফোনটাকে হাইলাইট করা হচ্ছে IP68, 69 এই সমস্ত রেটিং দিয়ে, একদম মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, অর্থাৎ প্রোটেকশনের দিক থেকে একদম মার কাটারি। কিন্তু আমাদের এই ধরনের রাফ ফোন কি আদৌ বাস্তব লাইফে কতটা প্রয়োজন রয়েছে? আমরা আমাদের স্মার্টফোন হার্ডলি কতবার ফেলে চেক করি বলুন। OnePlus-এর তরফ থেকে একটা কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন লঞ্চ হতে পারে। এতদিন কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন নিয়ে আমরা মাথা ঘামাতাম না, কারণ কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন মানে সেই ফোনটা মাথা গরম করবে, কারণ যেহেতু ছোট স্মার্টফোন ব্যাটারি কম হবে। কিন্তু ব্যাটারিতে নতুন টেকনোলজি আসার পর থেকে না, কম্প্যাক্ট সাইজের স্মার্টফোনও 6000, 6500 mAh ব্যাটারি দেওয়া যাচ্ছে। OnePlus-এর যে কম্প্যাক্ট ডিজাইনের ফোনটা হবে, সেটা OnePlus 13C অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকছে। এছাড়াও 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। আর ফোনটার ব্যাক প্যানেল থেকে লুকটা না অসাধারণ দেখতে লাগছে।
অনেকটা আইফোন 16 এর মতোই দেখতে লাগছে বলতে পারেন। এবার সরাসরি আমরা ভিভোর খবরে চলে আসবো। আগের বছরে ভিভো এক্স ফোল্ড 3 আমরা রিভিউ করেছিলাম। ফোল্ডিং ফোন হিসেবে আমার যথেষ্ট স্মার্টফোনটাকে ভালো লেগেছিল, কিন্তু এটাও আমি মানি যে এখনো পর্যন্ত আমাদের মতো মধ্যবিত্ত সমাজে ফোল্ডিং স্মার্টফোনটা অতটা দরকার হয় না। কিন্তু এবার ভিভো এক্স ফোল্ড 4 আসতে চলেছে, ক্যামেরা বিধ্বংসী হচ্ছে। তার পাশাপাশি এই স্মার্টফোনটাই কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকছে, বেশ বড় সড়ো সাইজের ব্যাটারি, ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিংও নাকি থাকতে পারে। যাই হোক, কিন্তু যে স্মার্টফোনটাকে নিয়ে সব থেকে আগে আমাদের মাথা ঘামানোর কথা, ভিভো 20,000 রুপির বাজেটে ভিভো T4 লঞ্চ করতে চলেছে। অলরেডি T4X ধামাকা করছে। ভিডিও আপনারা যদি মিস করে গিয়ে থাকেন, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। 14,000 রুপির প্রাইস পয়েন্টে ভিভো T4X কিন্তু একটা ভালো অপশান। তার সঙ্গেও আরও অপশান আছে, সেগুলো আমি ভিডিওতে আলোচনা করেছি, একবার দেখে নেবেন। এবং ভিভো T4 যেটা আসবে না, সেটা সামনের মাসে মানে 4-5 তারিখ নাগাদ এপ্রিলে লঞ্চ করতে চলেছে। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকছে। এর পাশাপাশি অ্যান্ড্রয়েড 15 লঞ্চ হচ্ছে, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট। আর যেটুকু শোনা যাচ্ছে কোয়াড কার্ভ ডিসপ্লে থাকছে। এটা কিন্তু যথেষ্ট। T3-তে কিন্তু আমরা কার্ভ ডিসপ্লে পাইনি, এখানে কোয়াড কার্ভ, তো অলরেডি একটা বাজেট কিলার ডিভাইস হতে চলেছে। আর ভিভো T4কে একটু রিব্র্যান্ডেড করে আইকিউর তরফ থেকে IQ Z10 স্মার্টফোনটা লঞ্চ করবে। আর এটার লঞ্চ ডেট কিন্তু মোটামুটি কনফার্ম হয়ে গেছে 11ই এপ্রিল। আর এইটাও 20,000 রুপি প্রাইস পয়েন্টে শোনা যাচ্ছে লঞ্চ হবে, যেখানে কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 120 হার্জের রিফ্রেশ রেট, একই প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, কিন্তু এখানে 7300 mAh এর ব্যাটারি থাকতে পারে। ও মাই গড! আর ভিভো T4-এ এখনো পর্যন্ত জানা যায়নি কতটা ব্যাটারি থাকবে, কিন্তু এটাই যদি সত্যি হয় না, তাহলে আর কোনো কথা বলার জায়গা থাকবে না। আর পাশাপাশি আর একটা স্মার্টফোন 20,000 রুপির আশেপাশেই বাজেটে ধামাকা করতে আসছে, সেটা হচ্ছে মোটোরোলা Edge 60 Fusion। মোটো Edge 50 Fusion আগের জেনারেশনে আরও একটা বাজার কাঁপানো স্মার্টফোন ছিল, তার সাকসেসার। এখানেও কোয়াড কার্ভ ডিসপ্লে থাকছে আর 120 হার্জের রিফ্রেশ রেট, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7400 চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5500 mAh এর ব্যাটারি, এর সঙ্গে সঙ্গে 68 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। আর মোটোরোলা Edge 60 Fusion কিন্তু 2 এপ্রিল লঞ্চ করতে চলেছে। এটাও যথেষ্ট ধামাকাদার হবে, 20,000 রুপির একটু এদিক ওদিকে লঞ্চ হবে। যাই হোক, সবশেষে দুটো স্যামসাংয়ের খবর না দিলেই নয়, দিয়ে দিই। স্যামসাংয়ের A26 স্মার্টফোনটা ইন্ডিয়াতে রিভিলড হয়ে গেছে। ওই 24-25 হাজার রুপির আশেপাশে দাম রাখা হয়েছে। স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। এক্সিনোসের 1380 চিপসেট রয়েছে এই প্রাইস পয়েন্টের, ড্রপ নচ ডিসপ্লে। সো এবার আপনারা একটু ভেবে চিন্তে নেবেন। আর পাশাপাশি স্যামসাংয়ের S25 Edge বা স্লিম যে স্মার্টফোনটা নিয়ে কথাবার্তা চলছে না, সেটা সামনের মাসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে পারে। এটারও স্পেসিফিকেশন আপনারা জানেন, ডুয়েল লেয়ার ক্যামেরা থাকছে, এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকছে। কিন্তু এই স্মার্টফোনটার সবথেকে বড় বৈশিষ্ট্য, একদম হালকা পাতলা একটা স্মার্টফোন হবে, 3900 mAh এর ব্যাটারি। এই ব্যাপারটাতেই একদম মনটা খারাপ করে দেয়। আর এটার দাম নাকি 1,20,000 রুপির আশেপাশে হবে। সো আর কিছু বলার নেই। যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, টেক লাভার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর আপনারা আপডেটেড খবর জানার জন্য লাইক, সাবস্ক্রাইব আর ঘন্টিটা অবশ্যই মাস্ট। যাদের ঘন্টা বাজানো নেই, ঘন্টাটা বাজিয়ে রাখবেন, এই আপকামিং আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।